আল্লাহর নবী এই বোরাকটা বুঝাইতে চাইতেছেন দুনিয়াতে আমার পিঠে নবী বহন কারণ করবে, ওই জান্নাতে যাওয়ার সময় আমি বুরাকের পিঠে উঠবে কিনা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول
أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شكرا محمد محمد وعلى سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد وبجاني ডাকে সে যায় এই বাড়ি ঘর সারিতে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى مولانا محمد নবীর জন্য যারা দিল নাই এই জগতে কান্দে না নবীর জন্য যারা দিল নাই এই জগতে কান্দে না রোজা হাসরে বেজান তারা নবীর শফাত পাইবে না سيدنا مولانا محمد وعلى محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد لا إله إلا الله لا
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ জাড্ডা মারকাজুস সুন্নাহ ইসলামী হাফিজিয়া মাদ্রাসার ৮তম তাফসীরুল কুরআন মাহফিলে আসবার এবং বসবার আল্লাহ পাকের কিছু গুণগান করার মতন তৌফিক দান করেছেন। এই গ্রামে এই মহল্লার মধ্যে অনেক মুসলমান ভাইয়েরাই বসবাস করে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই কোরআনের হাদিসের ওয়াজ নসিহত শুনবার মতন সুযোগ দেন নাই। এটা কপালের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দাকে আল্লাহ তাআলা কবুল করেন সেই দিনের কাজ করতে পারেন, নেক কাজ করতে পারেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি বনি ইসরাইল সম্প্রদায়ের নবী ছিলেন। তো তাদের একটা অভ্যাস ছিল যে তারা বেশি বেশি প্রশ্ন করা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে হে আল্লাহর নবী, আপনি যে বলেন তাওফিক তাওফিক, এটা আসলে কি বিষয়? তো আল্লাহর নবী মুসা বলেন, হে আমার উম্মতেরা, তুমি একটা নেক কাজ করতে পারছো, এরপর আবার আরেকটা করতে পারছো, এটাকে বলা হয় আল্লাহ তাআলার তাওফিক, আল্লাহ তাআলার সাহায্য। তো মুহতারাম হাজিরিন, আজকে এই জাড্ডা মারকাজুস সুন্নাহ ইসলামী হাফিজিয়া মাদ্রাসার মাহফিল চলতেছে। এটা এমন না যে প্রতিদিন প্রতি রাত মাহফিল চলবে, কোরআন হাদিসের বয়ান হবে। এটা বছরে একদিন যদি আপনি ইচ্ছা করেন এই মাহফিলে আসার জন্য, আপনার জন্য কোনো ব্যাপার নয়। এমন হয় যে অনেক সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডায় লেগে গেলে, দুনিয়াবি গল্প গুজবে লেগে গেলে, ইরান তুরানের গল্প করে রাত 12টা 1টা কাটায় দিই কি দিই না, জবান করে বলি ভাই দিই কি না। কিন্তু আফসোস যে মানুষ এই মাদ্রাসার আজকে আলোচনা হবে, এটা পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, এরপরও মানুষ সে ইচ্ছা করে মনে করতেছে যে আমি বাড়িতে বিদেশি কম্বলের নিচে শুয়া, ভালো লেপের নিচে শুয়া শুয়া ওয়াজ করতেছে, হুজুররা আমরা শুনতেছি। আল্লাহ রাসূল বলেন, যারা এই ওয়াজের মাহফিলের ভেতরে আসলো তারা যেন জান্নাতের বাগানে চলে আসলো। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত এই বাগানের মধ্যে দ্বীনি আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা এই বান্দাদের জন্য, আপনারা যারা আজকে আছেন, আপনাদের জন্য দোয়া করবে যে আল্লাহ এই জাড্ডা মারকাজুস সুন্নাহ ইসলামী হাফিজিয়া মাদ্রাসার মসজিদে মাহফিলে আপনার কতগুলা পাগল বান্দা তারা বসে আছে। ও কিসের জন্য বসে আছে? তারা জাহান্নামের ভয়ে আপনার কথা শুনে, আপনার বন্ধুর বয়ান শুনে। তো ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ তোমরা কি তাদের লিস্টে করেছ? তারা কি আমাকে দেখেছে, জান্নাত জাহান্নাম দেখেছে? তো ফেরেশতারা বলেন যে না, তারা দেখে নাই। না দেখে আমাকে তো বিশ্বাস করে। তো হ্যাঁ, আপনাকে তারা বিশ্বাস করে, জাহান্নামকে ভয় করে। আল্লাহ বলেন, হে আমার নূরের তৈরি ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো,
আজকে এই মজমার ভেতরে যারা আছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো মুহতারাম হাজিরিন, এই যে রাসূল বলেছেন যারা এই মজমার ভেতরে মজলিসে আছেন তারা কি দামি, না যারা বাড়িতে শুয়ে শুয়ে শুনতেছে তারা দামি? যারা আমরা আছি তারা দামি। এজন্য আল্লাহ রাসূল বলেন আখিরাতে মানুষের একটা উসিলা বিচারবে, কাকে কোন উসিলা দিয়ে পার করে এটা বলা যায় না। তো আমরা হযরত বাইজিদ বুস্তামির ঘটনা শুনেছি যে মার দোয়া পেয়ে বাইজিদ বুস্তামি যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হয়েছিলেন কিনা? ওই বাইজিদ বুস্তামি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে তার এক বন্ধু স্বপ্নে দেখে বলতেছে, হে বাইজিদ, তোমার সাথে আল্লাহ কি আচরণ করেছে? ভালো আচরণ করেছে। কি কি কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে? আমি এত বন্দেগী করলাম, আমার ওয়াজ নসিহত মানুষেরা শুনেছে, আমি পীর ছিলাম। আমি একদিন ওয়াজ করে যখন রাস্তা দিয়ে আসতেছে একটা বিড়ালের বাচ্চা, এটা রাস্তার পাশে কনকনে শীত পড়ে কান্না করতেছে। আমি এটাকে আইনা আমার যেই লেফের তলে আমি ঘুমাইতাম ওই লেফের নিচে আমি তাকে রাখলাম, রাত্রটা কাটাইলাম। আল্লাহ বলেন, হে বাইজিদ, তোমার যত ওয়াজ নসিহত, ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, যত ইবাদত করেছো সবচাইতে বড় পছন্দ লাগছে ওই যে কনকনে শীতের রাতে তুমি একটা বিড়ালের ছানাকে সেবা যত্ন করেছিলা, ওই সেবাটার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই কথা আমার বলার উদ্দেশ্য, আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে আলোচনা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজ কক্ষে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আজকে মেজবান হয়ে আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা মেহমান হিসেবে আপনাকে দাওয়াত করেছেন। তো বললেন যে আপনি উঠেন। ওঠার পরে কাবার পাশে নিয়ে গেলেন। কাবার পাশে নেওয়ার পরে আল্লাহ বললেন, হে জিবরাইল, জান্নাত থেকে একটা বাহন নিয়ে আসো, বুরাক নামক বাহন। তো বুরাকটাকে বাইতুল্লাহর পাশে বেঁধে রাখলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে গেলেন, যাওয়ার পরে বলতেছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য 7 আসমান পাড়ি দেওয়ার জন্য একটা বাহন পাঠিয়েছে। ওই দেখেন বাইতুল্লাহর পাশে একটা বুরাক বেঁধে রাখলাম। ওই বুরাকের মধ্যে আপনি বহন করে আরোহণ করে আপনাকে আসমান পাড়ি দিয়ে আরশে নেওয়া হবে। যে বুরাকটার মধ্যে আল্লাহর রাসূল উঠবেন, ওই বুরাকটা নড়াচড়া করতেছে। আল্লাহ রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল, এই বুরাকটা কেন নড়াচড়া করে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই বুরাকটা বুঝাইতে চাইতেছেন দুনিয়াতে আমার পিঠে নবী বহন কারণ করবে, ওই জান্নাতে যাওয়ার সময় আমি বুরাকের পিঠে উঠবে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে ভাই জিবরাইল, তুমি বুরাককে বলে দাও, যখন আমি জান্নাতে যাব, ওই জান্নাতে যাওয়ার আরোহণ হিসাবে আমি এই বুরাককে ব্যবহার করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
ওই বুরাকে করে নিবে, নেওয়ার পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন আপনি বুরাক থেকে নামেন। বুরাক থেকে নামার পরে ওই বুরাকটাকে একটা গাছের সাথে বেঁধে রাখলেন, আর ওই দিক দিয়ে জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন। আযান দেওয়ার পর আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। 1,00,000 মতান্তরে 24,000 পয়গম্বর ওই আযানের পরে নামাজের জন্য অপেক্ষমান হয়ে আছে। আর একজন আরেকজনের দিকে তাকায়, আর মনে মনে ভাবতেছি, আজকে এত বড় জামাতের, সিদ্দিকগণের জামাত, নবীগণের জামাত, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজকে কে যেন ইমামতি করে। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের হাতে ধরে নামাজের মুসাল্লার সামনে বাড়ায়া দিলেন। বাড়ায়া দেওয়ার পরে জিবরাইল আমিন ইকামত দিতে আরম্ভ করলেন। আবার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইলেন। অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহর নবী মুসল্লি হিসেবে বানাইলেন। আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইতেছেন, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহর পর হইলাম আমার নবীর বন্ধুর স্থান, এরপর হইল মাখলুকাতের সৃষ্টির স্থান। এই কথা বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীকে মেরাজের মাধ্যমে সকলের ঊর্ধ্বে ওঠার জন্য এই মেরাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ শেষ করলেন। নবীর পিছনে কারা নামাজ আদায় করলেন? একটু জবানটা খুলে বলেন। কারা? নবী হলেন ইমাম, আর মুসল্লি হলো কারা? নবীগণ আর অসংখ্য অগণিত ফেরেশতা। এইখান থেকে নামাজ শেষ করার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে আপনি মেরাজ করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এখন বাইতুল মুকাদ্দাস থেকে আপনাকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকে উঠে সর্বপ্রথম যে আসমানে নবীর সাথে দেখা হলেন, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এই নবীগণের সাথে আমার আপনার মায়ের নবীর মুলাকাত হয়েছে। সবাই নবীকে সালাম জানিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে। 7 আসমান পাড়ি দেওয়ার পর সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে বসলেন। ওই সিদরাতুল মুনতাহা নবী বলেন, এই সিদরাতুল অর্থ হলো একটা বড়ই গাছ, আর এই বড়ই গাছটার এমন বড় বড় বড়ি। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে মানুষেরা গ্রাম অঞ্চলে যে বড় বড় মটকা ছিল, চাউল লইত,
ওই বটগার সমপরিমাণ একটা বড়ি, আর ওই বড়ি গাছের পাতা হলো একটা হাতির কানের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহার সর্বশেষ স্টেশন সিদরাতুল মুনতাহার জন্য বলা হয় যত ফেরেশতারা দুনিয়া থেকে আসমান ত্যাগ করে আসমান পর্যন্ত ভ্রমণ করে, তারা ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত ঊর্ধ্বভবনে যাইতে পারে, এরপরে আর যাওয়ার কোনো অনুমতি নাই। এই জন্য বলা হয় সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সর্বশেষ স্টেশন। এরপরে সৃষ্টি জীবের আর যাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহর নবী বলেন ওইখানে সিদরাতুল মুনতাহার পাশে গিয়ে দেখলাম জান্নাত জাহান্নাম, আবার বাইতুল মামুর। কম দুনিয়াতে যেমন একটা আছে বাইতুল্লাহ, মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তাওয়াফ করে, করে কি করে না? আল্লাহর নবী বলেন ঠিক বাইতুল্লাহর বরাবর 7 আসমান পাড়ি দেওয়ার পরে এর বরাবর গিয়ে দেখে একটা ঘর, এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আর বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করে নবী বলেন আর জিন্দেগিতে কোনোদিন দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ তাদের হবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন! আল্লাহ নবী বলেন অগণিত অসংখ্য ফেরেশতা, 70,000 ফেরেশতা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাওয়াফ করতেছে। যারা একবার তাওয়াফ করে দ্বিতীয়বার জিন্দেগিতে আর কোনোদিন সুযোগ পাবে না আরেকবার তাওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমাকে ওই জান্নাত দেখাইলো, জাহান্নামও দেখাইলো। জান্নাতে গিয়ে দেখি এত সুন্দর ঘর, একটা ঘর আমাকে দেখানো হলে বলেন নবী এই ঘরটা আপনি ঘুরে দেখেন। দেখার পরে বলতেছে ও জিবরাইল এই ঘরটা কাদের জন্য? ওই জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী, যারা দুনিয়াতে দ্বীনের জন্য ধর্মের জন্য কোরআনের জন্য জীবন নিজের জীবনকে দিয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের জন্য এই ঘরটা আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জাহান্নামের একটা চিত্র অবস্থা দেখাইবার জন্য নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভেতরে ঘুরতেছে আর দেখতেছে একদল মানুষ, তাদের মাথাকে পাথর দিয়ে নিক্ষেপ করা হইতেছে, আর এই পাথরের চোটে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। এই পাথরটা মাথার মধ্যে আঘাত লেগে যেই জায়গায় গিয়ে পড়ে, আবার ফেরেশতারা পাথরটাকে আনার জন্য যায়, আবার তার মাথা আগের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন জিবরাইল এরকম অবস্থা যে হইতেছে তারা কারা গো? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী, আপনার ওই সমস্ত উম্মত যারা ইবাদত বন্দেগী আমল করতে অলসতা করে। নাউযুবিল্লাহ। মায়েরা আমার, এই শীতের মৌসুমে যারা ফজরের আযান হওয়ার পরে কানে শোনার পরে ও ঘুম থেকে ওঠে না, ওই বিদেশি কম্বলের নিচে লেপের তলে ঘুমায় আর আযান শুনে, আল্লাহর নবী বলেন যারা এমন অলসতা করে ফজরের নামাজকে ছেড়ে দিল, আবার যোহরের নামাজ ছেড়ে দিল, আসরের নামাজ ছেড়ে দিল, মাগরিব এশা ফজর আবার ছেড়ে দিল, এই মানুষগুলাকে আসরের ময়দানে ওই জাহান্নামের ফেরেশতারা পাথর দিয়ে মাথাকে চূর্ণ বিচূর্ণ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূলকে আরেকটু সামনে বানায়া দেখলেন, আরেক জায়গায় গিয়ে দেখেন একদল মানুষ মরা মানুষের মরা জানোয়ারের গোশত কামড়ায় কামড়ায় খাইতেছে। আল্লাহ